দাদা কেমন আছেন দাদা? দাদা নমস্কার, ভালো আছি। দাদা আপনার এই যে হারমোনিয়াম এই যে দোকানটা বা তবলার দোকানটা, এটা আপনি কতদিন যাবত এই ব্যবসাটা করেন এই চিতলমারিতে? চিতলমারিতে আমি আপনার 17 বছর। না, আপনার কাজের এক্সপিরিয়েন্স কত আর কি? কাজের স্প্রিং আপনি 96-তে আমি কাজে শুরু করছি। 96 থেকে তাহলে 28 বছর চলে। 28 বছর চলে। এর আগে কাজ করতেন কোথায় আপনি? এর আগে ঢাকায় কাজ করি। ঢাকায় কাজ করতেন? হ্যাঁ। তো এই ঢাকা থেকে পরে নিজের ব্যবসা প্রতিষ্ঠান চিতলমারি দিয়েছেন। হ্যাঁ, চিতলমারি। তা মূলত আপনার হারমোনিয়ামটা এই যে বানান, এইটা আপনি শিখছেন কোন জায়গা থেকে এই হারমোনিয়াম বা তবলার কাজটা? এই কাজটা সর্বপ্রথম আমি কল্যাণপুর থেকে শিখেছি। ঢাকা কল্যাণপুর? হ্যাঁ, এটা ভোলাদার দোকান থেকে। আচ্ছা, এই হারমোনিয়ামের আপনার এই সর্বনিম্ন কত টাকা বানান আর সর্বোচ্চ কতটা যদি বলতেন আর কি? এটা এটা তো একটা গ্রাম অঞ্চল, ঠিক আছে, একটা বাজার। এখানে সর্বোচ্চ দেখা যায় 60,000 টাকা পর্যন্ত আছে। আর সর্বনিম্ন অ্যাভেলেবল বানান কয় টাকা দামের? সর্বনিম্ন এখন বর্তমানে আপনার 18-20। 18-20। কিন্তু 60,000 টাকা হইলেও মোটামুটি একটা ভালো মানের পাওয়া যায়। হ্যাঁ, পাওয়া যায়। আচ্ছা, বুঝতে পারছি। আর তবলার দাদা, তবলার বিষয়টা? আপনার দেখা যাচ্ছে কি মোটামুটি যেটা ভালো ওইটা আপনার 8,000 টাকা, 7,500 টাকা। ভালোটা? তারপরে নির্বে আছে 6,000, 5,500। তো এই তবলা হারমোনিয়ামের যা যা টুলস লাগে এগুলো তো সব আপনারা থেকে আপনাদের ঘর থেকেই দিয়ে দেন তারা? সবই। সে শুধু যে বাজাবে এই তো? হ্যাঁ, সবই দিয়ে দিই। ব্যাগ বিরা ওটা আলাদা দাম পড়ে। মানে ব্যাগ ফিতে এগুলো আলাদা দাম? আলাদা দাম পড়ে। এই হারমোনিয়ামের মূলত কি কি যদি লাগে একটু বলতেন যদি সময় থাকে আপনার হাতে? এই যে হারমোনিয়াম তৈরি করতে এতে লাগে অনেক কিছু বলতে না, গেলে। কাঠ বাদে এই যে ফ্রেমটা বাদে? ফ্রেমটা বাদে আপনি দেখা যাচ্ছে কি এটা একটা বাঁশি লাগে। বাঁশি? বাঁশি। তার বাঁশির বিভিন্ন কোয়ালিটির আছে। হুম। তারপরে আপনার লাইলন লাগে। হুম। আর একটা এই যে কাঠিটা, এই কাঠিটা হলো বুক কাঠ দিয়ে তৈরি হয়। হুম। স্প্রিং আপনার দেখা যাচ্ছে কি জার্মান সিলভার আছে, পিতলের তার আছে। অনেক জায়গায় দেখছি আবার পিতলের গুলা, এই পিতলগুলোর দাম বেশি নাকি এগুলা? পিতলের গুলো আছে, জার্মান সিলভারটার দাম বেশি। ও আচ্ছা, এইটা জার্মান সিলভার? এটা এটা জার্মান সিলভার। এটা জং ধরবে না? না, এটা জং ধরবে না। আর এই চাবিগুলারে কি বলেন? চাবি বলে এগুলারে? এই যে এটা হলো আপনার কড়ি চাবি বলে এটাকে। কড়ি চাবি বলে এগুলারে? হ্যাঁ, কড়ি চাবি। আর কাঠটা হইলো সেগুন কাঠ? সেগুন কাঠ। এই সেগুন কাঠটা মানে ভালো মানের আর কি? হ্যাঁ, বার্মাটিকটা। বার্মাইটটা এইটা হলো আপনার এই গনে খায় না, গনে যেটা বলে বা নষ্ট হয় না এরকম? না, গুনে খায় না এটা। আচ্ছা, বুঝতে পারছি। তো এই হারমোনিয়াম তো ধরেন আপনি এই চিতলমারিতে দীর্ঘদিন যাবত বানান, কেমন সাড়া পান আপনি? মানে মোটামুটি কেমন বিক্রি বাট্টা হয় আপনাদের? মোটামুটি যা চলে আর কি, খাইলে আর কি ভালো চলতেছে? চলা যায়, বাঁচা যায়। মানে একটা মোটামুটি হারমোনিয়াম বানাইতে কতদিন সময় লাগে আপনার আনুমানিক, আপনি যদি একটা কাজ করেন? একটা কাজ করলে 10 দিনে করা যায় একটা। 10 দিনে একটা বানাইতে পারবেন? বানাতে মানে ভালো মানের মোটামুটি? আর যদি সময় দিয়ে করেন আস্তে আস্তে? তাহলে আপনি দেখা যাচ্ছে কোয়ালিটি ভালো, মানে কোয়ালিটি করতে গেলে তখন আপনি দেখা যাচ্ছে 12 দিন। এই চিতলমারিতে আমি একটা বলি, এই চিতলমারিতে আপনি সর্বোচ্চ কত দামের আপনি হারমোনিয়াম বানাইছেন? হ্যাঁ, কয় টাকা দামের এই বাজারে, এই মহল্লায়? এই মহল্লায় বাজারে আপনার সর্বোচ্চ আমি দেখা যাচ্ছে কি 45,000 টাকা পর্যন্ত বিক্রি করছি। এর উপরে বানায় না? এর উপরে হয়নি, ঠিক আছে, এখন পর্যন্ত অর্ডার দেয় না এরকম? না। আর আপনার এখন বানাইতে গেলে যে হারমোনিয়ামটা 45,000 টাকায় বানাই দিয়েছি, ওইটা এখন বানাইতে গেলে আপনার 65,000 টাকা লাগবে। সব জিনিসের দাম বেশি? দাম বাড়ার কারণে। বুঝতে পারছি। মানে এখন কি কাজের চাপটা আসে কখন? মানে বছর তো 12 মাসে বছর, শীতকালে আমাদের এই কাজটা একটু বেশি হয়। চাপ থাকে বেশি? চাপ থাকে বেশি, কারণ ওই পুরাতন হারমোনিয়ামগুলো মানুষের শীতকালে অবসর টাইমটা ওই কি ওই বাজার গান বাজনা দিয়ে আর কি চালায়। আর এই যে গরমের সময় একটু কম? হ্যাঁ, গরমের সময় একটু খাটাখাটনি করা পরে দেখা যাচ্ছে কি রাত্রে খাওয়া দাওয়া করে আর মন চায় না। আর শীতকালে তো সহজ সহজ কাজ কাম জায়গা দেয়, শীতের সময় একটু বসে আনন্দ করতে পারে, গান বাজনা করে, ওই সময় কাজটা একটু বেশি হয়। আর শীতকালে গান বাদ্য বা মানে মানে বিভিন্ন জারি গান বা বিভিন্ন মহল্লায় যে পালা গান বা বিভিন্ন মন্দিরে যে গানগুলো হয়, হ্যাঁ হ্যাঁ, ওইটা শীতকালে এটা শীতকালে ভালো, এটা সময়টা ভালো পার হয়। সময়টা ভালো থাকে। এটা কি চাবি দিতেছেন? চাবির পাট? এরপরে কালো ঘাট করবে, সেইটা আর কি কাঠটা লাগাচ্ছে, কালো ঘাটের নিচে যে কাঠটা থাকে সেইটা করে কাঠ। আপনি তো হারমোনিয়াম বাজাইতে পারেন অবশ্যই কম বেশি, মানে মোটামুটি আর কি যতটুকু তৈরি করতে লাগে ততটুকু। মানে মানুষের বুঝাইতে যতটুকু লাগে আর কি? হ্যাঁ, এটাই। আচ্ছা আচ্ছা।
আচ্ছা, আরেকটা কথা শুনছি আমরা, অনেক আগে থেকে শোনা যায় যে হারমোনিয়াম ছাড়া নাকি গান শেখা যায় না। এটা না, আপনার, গান শিখতে হলে আপনি হারমোনিয়াম লাগবে, ঠিক আছে? এটা লাগবেই। হ্যাঁ, এটা লাগবে, কারণ কি আপনি যেটা স্বরলিপি, রাগ, এটা যদি না শেখে তাহলে গানের আপনার প্রাইমারি স্কুলটা হয় না, এই যে প্রাইমারি লেভেল যেটা, প্রাইমারি ছাড়া তো হাই স্কুল না না না, যে কোনো স্কুলের ধাপ আছে, ধাপ আছে। এটা তাই এইটা হলো প্রাইমারি লেভেল, এটা ধরতে হবেই হ্যাঁ, হ্যাঁ। যদি কেউ গান শিক্ষা চায় আর কি। স্বরলিপি আপনি সারগাম স্বরলিপি না শিখলে সে ভালোভাবে গান গাইতে পারবে না, তার সুর ঠিক আসবে না। এটা হচ্ছে প্রাইমারি। আচ্ছা দাদা, আপনার একটু আপনার মূল্যবান সময় দেওয়ার জন্য ধন্যবাদ দাদা। আপনার ঠিকানাটা আপনার মুখেই একটু শুনতে চাই আর কি, আমার দর্শক যারা দেখবে, যারা হারমোনিয়াম বানাতে চায়, আপনি সুন্দর করে ঠিকানাটা বলেন আপনার। আমার জন্মস্থান হচ্ছে নাজিপুর থানা, পিরোজপুর জেলা, হুম। বরিশাল ডিস্ট্রিক্ট, মানে হুম, বিভাগ, হুম। ঠিক আছে? রামভদ্রা গ্রাম। আর এই ব্যবসা প্রতিষ্ঠানটা ঠিকানাটা বলেন। প্রতিষ্ঠান হচ্ছে আপনার চিতালমারি থানা, হুম। বাগেরহাট জেলা, খুলনা বিভাগ। আচ্ছা, এই বাজারটা চিতলমারি আইসা যে আপনার দোকান বললেও হারমোনিয়াম দোকান কোনটা? যদি কারোর কাছে জিজ্ঞেস করে যে এখানে হৃদয়ের হারমোনিয়াম দোকান কোনটা, হয়তো মনে করে আশা করা যায় সবাই দেখাই দেবে। দোকান কি আপনার একটাই এই বাজারে? না, দোকান আরো আছে, আরো দোকান 3-4 আরো আছে। কিন্তু আপনার নাম হৃদয়, হ্যাঁ, এটা বললেই হবে। এটা বললেই হবে। ধন্যবাদ দাদা, আপনি এই আপনার কর্মব্যস্ততার মধ্যে আপনি মূল্যবান সময় দেওয়ার জন্য। আপনাকেও ধন্যবাদ।